আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এটা আমার দেশি মুরগির খামার, এটা মাংসের জন্য করা। আজকে বাচ্চার বয়স 28 দিন। পহেলা রমজানে বাচ্চাগুলো তুলেছিলাম। আজকে 28 দিন বয়স। বাচ্চা তুলেছিলাম এখানে 300 পিস, যার মধ্যে ব্রুডিং অবস্থায় মারা গিয়েছিল 7 পিস। এছাড়া এই যে এখন গরম এবং ঠান্ডা, যার কারণে এই সময়টাতে হঠাৎ করে একদিন রাতের বেলায় 5টা বাচ্চা মারা যায়। তো এখন বাচ্চাগুলা মাশাআল্লাহ আছে ভালো, হয়তোবা নিজের ভুলের কারণেই হয়তোবা 5টা বাচ্চা মারা গেছে। এদের প্রতি হয়তোবা অতটা কেয়ার করি নেই, যার কারণে বাচ্চাগুলা হঠাৎ করে আমি বুঝতেই পারি নাই যে কেন বাচ্চাগুলা মারা গেল। দেখিই নেই যে কী সমস্যা ছিল, হঠাৎ করেই বাচ্চাগুলা মারা গেছিলো। তো এখন এই গরমে বাচ্চার কী যত্ন নিতে হবে বা কিভাবে দেশি মুরগি পালন করলে মুরগি মারা যাবে না, সে বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, যেহেতু দিনের বেলায় প্রচুর পরিমাণে গরম পড়তেছে, গরমের কারণে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলা দুর্বল হয়ে যাচ্ছে। তো দুর্বল যেন না হয়, এজন্যে আমি এই যে এখন ব্যবহার করব হচ্ছে লাইসোভিট। ভিউয়ার্স, ব্যবহার করব লাইসোভিট। এর সাথে আমি আরেকটা ব্যবহার করব হচ্ছে থায়াবিন প্লাস। থায়াবিন প্লাস, এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। থায়াবিন প্লাস, এই দুইটা এই প্রচণ্ড গরমের কারণে এই দুইটা ব্যবহার করব। এছাড়া একটু অসুস্থতার কারণে আমি কয়েকদিন ব্যবহার করেছি অ্যানরোসিন, অ্যান্টিবায়োটিক অ্যানরোসিন ব্যবহার করেছি। এছাড়া সাথে দিয়েছিলাম ফাস্টভেট দিয়েছিলাম, যেন যদি ঠান্ডাজনিত বা জ্বরের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ফাস্টভেটটা ভালো কাজ করে, যার কারণে ফাস্টভেটটা দিয়েছিলাম। বাচ্চা মাশাআল্লাহ এখন অনেক সুস্থ। তো যারা দেশি মুরগির খামার করছেন বা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন, শীতের সময়টাতে একটা আবহাওয়ার ওই সময় ওই আবহাওয়ায় ওইরকমভাবে পালন করতে হবে, বা এখন গরমের সময়টাতে গরমের সময়ের আবহাওয়ার পরিবর্তনের কারণে এই সময়ে আবার এদের খাদ্যাভ্যাস বা অন্যান্য সব কিছুই চেঞ্জ করতে হবে। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ছাগলের ফার্ম ছিল, এটা ছাগলের ঘর। তো ছাগলে সুবিধা করতে পারি নাই, যার কারণে ছাগল পালন বাদ দিয়ে মুরগি তুলেছি। এর আগের একটা ব্যাচ ছিল, সেই ব্যাচটা বিক্রি করেছি। এরপরে আমি এর আগের ব্যাচে আমার 200 বাচ্চা ছিল, এই ব্যাচে আমি 300 বাচ্চা তুলেছি। যার কারণে এখানে এই যে কাঠ দিয়ে মাছা করা ছিল, ফাঁকা কাঠ দিয়ে মাছা ফাঁকা, যার কারণে এই যে পলিথিন দিয়ে দিয়েছি। এর আগে আমি নেট দিয়েছিলাম, তো নেট বাচ্চা মুরগিতে দেখা যায় যে হাঁচড়ানোর কারণে নেটগুলা ফাঁকা হয়ে যায়, ফাঁকা হয়ে ভেতর দিয়ে তুষ করে যায়। এই জন্যে এখন এই যে পলিথিন দিয়ে দিয়েছি। তবে পলিথিন দেওয়াটাও এদের জন্য ঠিক না, পলিথিন দেওয়া ঠিক হবে না, পলিথিন বাদ দিতে হবে। পলিথিন বাদ দিয়ে এখানে আবার নেট দিতে হবে। গরমকাল যেহেতু, গরমের কারণে এখানে নেট দিয়ে দিতে হবে। নেট দিয়ে দিলে তাহলে দেখা যাবে যে বাচ্চাগুলা সঠিক মাত্রায় বাতাস পাবে। আর গরমকালে তো বাতাসের প্রয়োজন। ফার্মে যদি বাতাস ঠিকমতো প্রবেশ করতে পারে তাহলে দেখা যাবে যে বাচ্চাগুলো সুস্থ থাকবে, মুরগি সুস্থ থাকবে। এছাড়াও আমি মুরগিগুলো বাইরে ছেড়ে পালন করব। এবার বাইরে একটা জায়গা ঘিরে নিয়ে বাইরে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে মুরগি পালন করলে ইনশাআল্লাহ এখান থেকে এবার ভালো কিছু আশা করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।